পঞ্চগড় ভ্রমণের সবচেয়ে সেরা সময় অক্টোবর এবং নভেম্বর মাস। কারণ সাধারণত এ সময় বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা যায় হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক সৌন্দর্য। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পঞ্চগড় ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। সো লেটস স্টার্ট। তো আমরা আমাদের যাত্রা শুরু করি আমাদের প্রাণের শহর বগুড়া থেকে। আমরা বগুড়া রেলওয়ে স্টেশন থেকে সান্তাহার জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি রাত্রি 9:50 করতোয়া এক্সপ্রেস 714-র সাথে। করতোয়া এক্সপ্রেস আমাদের রাত্রি 11টার মধ্যে সান্তাহার জংশনে পৌঁছে দেয়। এ যাত্রায় আমাদের ভাড়া ছিল জনপ্রতি 50 টাকা। আমাদের মোটামুটি আড়াই ঘন্টা পরে ট্রেন ছিল দ্রুতযান এক্সপ্রেস 757। তবে সেদিন দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনটি প্রায় 3 ঘন্টা লেট ছিল, যার ফলে আমাদের দীর্ঘ 5.5 ঘন্টা সান্তাহার জংশনে কাটাতে হয়। এত লম্বা সময় স্টেশনে থাকতে হবে জেনে আমরা স্টেশনের পাশের বিসমিল্লাহ হোটেল থেকে নাস্তা করি, জনপ্রতি 50 টাকা। এরপর নির্ধারিত সময়ের 3 ঘন্টা 9 মিনিট বিলম্বে অর্থাৎ ভোর 4:48 আমাদের ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সান্তাহার জংশনে আসে। তারপর দ্রুতযান এক্সপ্রেসে করে আমরা দীর্ঘ 5 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত পঞ্চগড় বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। তখন ঘড়িতে সময় সকাল 9:50। সান্তাহার থেকে পঞ্চগড় ভাড়া জনপ্রতি 270 টাকা। এরপর আমরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে বাইরে একটি পাবলিক টয়লেট পাই। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম রাত্রি 8টায়, আর এখন বাজতেছে সকাল 10:30। ভাবতেও পারিনি দীর্ঘ 13 থেকে 14 ঘন্টা জার্নির পরে এত সুন্দর একটা গোছানো পরিষ্কার একটি পাবলিক টয়লেট পাবো। তো এখানেই আমরা গোসল করি, ফ্রেশ হই এবং এরপর বেরিয়ে পড়ি পঞ্চগড় গোল চত্বরের উদ্দেশ্যে। 4 জন একটি ইজি বাইকে ভাড়া পড়েছিল 60 টাকা। গোল চত্বরের পাশেই হাজি বিরিয়ানি থেকে আমরা সকালের নাস্তা করি, হাফ প্লেট 100 টাকা জনপ্রতি। যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই কিছু জায়গা আমাদের লিস্ট থেকে বাদ দিতে হয়েছে। তাই নাস্তা শেষে আমরা পঞ্চগড় গোল চত্বর থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে বাসে উঠি। ভাড়া ছিল জনপ্রতি 100 টাকা। এরপর বাংলাবান্ধা থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে অটোতে উঠি। ভাড়া ছিল জনপ্রতি 10 টাকা। এই ছিল কিছুটা বাংলাবান্ধা স্থলবন্দর। আশেপাশে আরও সীমান্তবর্তী এলাকা আছে, তবে আমাদের সীমান্তের দিকে যাওয়ার আর কি প্ল্যান নেই তেমনটা। আমাদের ট্রেনটা আজকে 3 ঘন্টা লেট হয়েছে। 3 ঘন্টা লেটে আসার ফলে আমাদের অলরেডি কিছু প্লেস মিসিং হয়েছে, মানে সময়ের স্বল্পতার কারণে আমরা যেতে পারতেছি না। তাই আমরা এদিকে বেশি সময় নষ্ট করব না। বাংলাবান্ধা 0 পয়েন্টে জীবনের কিছু সেরা মুহূর্ত কাটানোর পর আমরা ছুটি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, যা ছিল পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান এবং সবচেয়ে বড় চা বাগানগুলোর মধ্যে একটি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। প্রথমে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট রিসর্টে ঢুকতে বাধার সম্মুখীন হলেও আমরা সেটা ম্যানেজ করে নিই। এই রিসর্টটা তৈরি করা হয়েছিল অনেকটা ইউরোপিয়ান ডিজাইনে, ফলে এটি অনেককেই আকর্ষণ করে। তবে প্রাকৃতিক কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আমরা সময় কাটিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। কাজী টি স্টেট থেকে আমরা এই মুহূর্তে বের হচ্ছি। এখানে পুরোটাই চা বাগান, আপনারা চা বাগানটা দেখতে পারেন। আমরা চা বাগানে বেশ কিছু ছবি তুললাম। ইউরোপের আদলে একটা রিসর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে অনেকাংশে ধ্বংস হয়েছে। আপনারা যেই সুন্দর সুন্দর ছবিগুলো দেখেন থাম্বনেলে, এগুলো হচ্ছে এখন আর নেই। আর কীরকম অবস্থা আছে সেটাও আপনারা তো ভিডিওতে দেখলেনই। আর গত রাতে কারোর ঠিকমতো ঘুম হয় নাই, 1-2 ঘন্টাও কি ঘুমাইছি কিনা সেটাও সন্দেহ, যার ফলে সবার অবস্থাই খারাপ। তো এখন আমরা যাব তেঁতুলিয়াতে। এরপর একই অটোতে করে পঞ্চগড়ের গ্রামীণ পরিবেশ এবং ছোট ছোট অসংখ্য সমতল ভূমির চা বাগান দেখতে দেখতে আমরা যাই আমাদের তৃতীয় ডেস্টিনেশন তেঁতুলিয়া 0 পয়েন্ট বা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। সেদিন আকাশটা মেঘাচ্ছন্ন থাকায় আমরা হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। আমি এখন আছি এই যে তেঁতুলিয়ায় মহানন্দা নদীর পাড়ে।
এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায়, কিন্তু আজকে আবহাওয়াটা মেঘাচ্ছন্ন থাকায় আর কি আমাদের সৌভাগ্য হলো না কাঞ্চনজঙ্ঘা দেখার। ব্যাপার না, নেক্সট টাইম। এরপর আমাদের আজকের চতুর্থ ডেস্টিনেশন ছিল আমগাছতলা। এটি মহানন্দা নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তের একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে আমতলা, আমাদের এটা ডেস্টিনেশন। এখন দেখা যাক এরপরে কই যাওয়া যায়। তো সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা সবাই ক্লান্ত। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে গিয়েছে। আমরা সকলেই ক্ষুধার্ত, তাই লাঞ্চ করার জন্য আমরা চলে আসি তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে। খাওয়া দাওয়া শেষে বাজারের একটা দোকান থেকে আমাদের রিটার্ন টিকিট প্রিন্ট করে নিয়ে আমরা দাঁড়াই তেঁতুলিয়া বাস টার্মিনালে। তারপর তেঁতুলিয়া থেকে বাসে উঠে চলে আসি সোজা পঞ্চগড়। আপনারা যারা রাফ বাস ড্রাইভিং পছন্দ করেন তাদের জন্য পঞ্চগড় থেকে তেঁতুলিয়া বাস রাইডটুকু রিকমেন্ড করাই যায়। এখানকার বাস ড্রাইভারগুলো আঁকাবাঁকা রাস্তায় যেভাবে বাস চালায় তা আসলেই প্রশংসার দাবিদার। পঞ্চগড় গোলচত্বর থেকে রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না, তাই আমরা বাজার থেকে রাতের জন্য কিছু হালকা খাবার ক্রয় করে চলে আসি স্টেশনে। তারপর আবার ট্রেনের অপেক্ষায়। এখন আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। আচ্ছা, 9টা 10-এ ট্রেন, এখন বাজে 7টা, অর্থাৎ 2 ঘন্টা আছে, 2 ঘন্টা 10 মিনিট এখন আমরা স্টেশনেই থাকবো। ফিরতি বেলায় আমাদের সঙ্গী ছিল একতা এক্সপ্রেস 706। একদম সঠিক সময়ে রাত্রি 9টা 10 মিনিটে পঞ্চগড় সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে এবং আমরা সান্তাহার জংশনে পৌঁছাই রাত্রি 2টা 15 মিনিটে। ভাড়া ছিল 270 টাকা। এরপর সান্তাহার জংশন থেকে ভোর 6:30টার পদ্মরাগ মেইল ট্রেনে করে চলে আসি বগুড়ায়। মেইল ট্রেনের ভাড়া ছিল 20 টাকা। তো কিছুটা এই ছিল আমাদের বগুড়া টু পঞ্চগড় বাজেট ট্যুর। শীঘ্রই আরো অনেক ভ্রমণ গাইডলাইন আসতে চলেছে, তাই আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি আব্দুল্লাহ আল সানি। বগুড়া ব্লগার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।